হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখো ক্লাস 10 মাধ্যমিক তোমাদের সামনে টেস্ট পরীক্ষার সাজেশন, ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টার দেখো 41টা দিকের সমীকরণ। এই চ্যাপ্টার থেকে দেখো কি কি অঙ্ক করবে তোমরা। মাথায় রাখবে আমার সাজেশন কিন্তু 95% কমন, অর্থাৎ 90 এর মধ্যে 85 প্লাস তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো প্রথম দেখো এই যে 9 নম্বর পেজের যে অঙ্কগুলো করতে হবে, উদাহরণ 41 দিকের সমীকরণ দেখো। এই যে প্রয়োগ, যে দাগালাম প্রয়োগ 12 অ্যান্ড প্রয়োগ 13 আর 14। এই 9 নম্বর পেজে প্রয়োগ 12 13 14 করবে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো এই যে তোমাদের কোষের দিকে 1.2 এর 4 এর দাগে যে সমাধান দেখো 10 নম্বরটা করবে, ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো করছি এর বাইরে কিন্তু কমন একদম 100% কোশ্চেন এর বাইরে হবে না, এর আমার এখান থেকে আসবে। দেখো 10 15, তারপর 16 নম্বরটা করবে, আর 17 নম্বরটা করবে, 18 করবে, 19 করবে, 20 করবে। তো এই কটা সমাধান যদি করো 1 2 3 4 5 6 7, এই 7টা সমাধান করলে কিন্তু একটা পরীক্ষায় তোমাদের আসবে 100%, তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে? চলো তারপর দেখো এখান থেকে দেখো এই যে তোমাদের লেখার অঙ্ক দেখো, এই 9 নাম্বারটা করবে কলমের অঙ্ক, ঠিক আছে? তারপর তোমরা করবে 9 করার পর দেখো তোমরা এখানে ইম্পর্টেন্ট আমি বলেছি তোমাদের, হ্যাঁ 6 নাম্বারটা করবে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এবং আসলে এখান থেকে আসবে। এবার দেখো তোমরা করবে আহ 6 9 6, তারপর দেখো এখান থেকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, দেখো হ্যাঁ 3 নাম্বারটা করবে। এই 3 6 9 এই তিনটার মধ্যে একটা অঙ্ক কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো অর থাকবে, সমাধানের সঙ্গে অর থাকবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, না করলেও কিন্তু হবে এগুলো। আচ্ছা হ্যাঁ, এটা এমসিকিউ গুলো কিন্তু সমস্ত কিছু করতে হবে তোমাদের, ঠিক আছে? এই 2 মার্কসের গুলো করবে, এই 2 মার্কসের অঙ্কগুলো করবে, এবং এই যেখান থেকে এমসিকিউ যে দেখতে পাচ্ছ, এমসিকিউ যে অঙ্কটা ইম্পর্টেন্স এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, তো এমসিকিউ গুলো সব করে নিও। 1 নম্বর এখান থেকে এমসিকিউ কিন্তু আসবে। তারপরে দেখো স্যার তোমাদের যে অঙ্কগুলো আর করতে হবে, যে আর কিছু অঙ্ক করতে হবে এই চ্যাপ্টার থেকে, তাহলে তোমরা কিন্তু কমন পাবে, 100% কমন পাবে একদম। দেখো এই যে পেজ নাম্বার দেখো, এই অঙ্কে দেখো তোমাদের প্রয়োগ করতে হবে 33 34 আর 35। এই 35 নম্বর প্রয়োগটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কটা প্রয়োগটা করতে হবে তোমাদের, ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগটা, ঠিক আছে? চলো তারপর তোমরা দেখো এই যে প্রয়োগ 39 নম্বর প্রয়োগটা দেখো, 27 পেজের 39 প্রয়োগ, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই প্রয়োগটা কিন্তু পরীক্ষায় খুবই 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 পরীক্ষা আছে, হ্যাঁ। দেখো 37 নম্বর প্রয়োগটা দেখতে পারো, কিন্তু 39 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। চলো এক্সারসাইজ দেখো, কোষে থেকে 1.5 এক্সারসাইজটা দেখে নাও। এই এক্সারসাইজ যে অঙ্কগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের বলে দিচ্ছি আমি, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় তোমাদের আসে 5 নাম্বার 6 নাম্বার, আর তোমাদের 8-এর আর হচ্ছে 9। দেখো 10 নম্বরটা করবে। এই যে 5 6 আর বিশেষ করে 5 6 আর 9, এই কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 5 6 9 কিন্তু খুবই খুবই পরীক্ষা আসে। 5 6 আর 9 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু খুবই খুবই আসে। আমি কথা বললাম যে 100% কমন পাবে, 100%। আমি যা করাচ্ছি তার বাইরে কিন্তু কোশ্চেন হবে না, ঠিক আছে? আমি যে দেখাচ্ছি এই সাজেশনের বাইরে কিন্তু কোশ্চেন হবে না, ভালো করে করবে। তো দেখো এমসিকিউ সব কিছু করবে, এমসিকিউ এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা না একটা আসবেই আসবে পরীক্ষায় তোমাদের। আচ্ছা 2 মার্কসের দেখো 2 নম্বর 3 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 1 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, এবং 4 নাম্বারটাও পড়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 থেকে 4 ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন 2 মার্কসের কিন্তু পরীক্ষা আসবে। এই যে এই চ্যাপ্টার থেকে যা যা দাগালাম সেখান থেকে 100% কমন আসবে, একটা বাইরে থেকে অঙ্ক আসবে না, চ্যালেঞ্জ করছি। যে কোনো টেস্ট পরীক্ষা যে কোনো স্কুলে কমন আসবে, হ্যাঁ। পরের চ্যাপ্টার দেখো সরল সুদ কষা। তো সরল সুদ কষা থেকে যা যা করবো, যা যা বলবো তার বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসবে না, ভালো করে তাকিয়ে নাও। পাটিগণিত থেকে সরল সুদ কষা আমার কমনের, আমার দাগানোর বাইরে কিন্তু কোশ্চেন কখনো হবে না, ঠিক আছে? দেখো তো কিছু দেখো, এই যে 3 নম্বর অঙ্কটা করবে, তারপর করবে দেখো তো 7 নম্বর অঙ্কটা করবে, তারপর দেখো 10 নম্বর অঙ্কটা করবে, এই যে তারপর 11 নম্বরটা, এই যে 3 7 10 এগুলো 2 মার্কস আসবে। এই যে 13 নম্বরটা কিন্তু 5 মার্কস আসবে, ঠিক আছে? তার আগেগুলো দেখলাম 2 মার্কস আসবে, 13 নম্বরটা 5 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 13 নম্বরটা। তারপর দেখো 16 নম্বরটা করবে, 17 করবে, 16 17 একই অঙ্ক, যেকোনো একটা করে নেবে। তারপর দেখো 18 করবে, 19 করবে, আর 20 করবে। এই যে 18 19 20 আর হচ্ছে 13 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য, ঠিক আছে? পরীক্ষায় খুবই 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 আসে, ঠিক আছে? 5 মার্কসের জন্য আসবেই। চলো এমসিকিউ সবগুলো করবে, এখান থেকে একটা এমসিকিউ কিন্তু কমন তোমরা পেয়ে যাবে 100%, কিন্তু সবগুলো করে নেবে, ঠিক আছে? একটা কিন্তু পাবেই। চলো এবার দেখো এখান থেকে দেখো 2 মার্কসের কোশ্চেন, তো এমসিকিউ শর্টগুলো তো করবে। 2 মার্কসের দেখো, 2 মার্কস এখান থেকে কোশ্চেন কিন্তু 1 নাম্বারটা করবে, 2 করবে, 2 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তারপরে 5 করবে আর 4 করবে, 2 নাম্বারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেল? আচ্ছা, তো এখান থেকে এই অঙ্কগুলো করলে কিন্তু সরল সুদের সাথে কমপ্লিট, আর কোনো অঙ্ক করতে হবে না। এই কটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস অবশ্যই করে যাবে, 95% কমন পেয়ে যাবে। দেখো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য দেখো, এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কি বলেছে এখানে দেখো তো, কি উপপাদ্যটা পড়তে হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তার বাইরে কিন্তু করতে হবে না, ঠিক আছে?
দেখো এই উপপাদ্য আমরা 32 নম্বর উপপাদ্যটা করে যাবে একবার, খুব বেশি ইম্পর্টেন্ট না কিন্তু করে যাবে, ঠিক আছে। এই 32 নম্বর উপপাদ্যটা পরীক্ষায় আসলেও আসতে পারে। তারপর এখানে 33 নম্বরটা আছে, দেখো 32 33 উপপাদ্য করে যাবে। ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখে যাবে তবু। এখান থেকে দেখো প্রয়োগ বেশি ইম্পর্টেন্ট, দেখো এই যেদিকে দেখো তোমাদের প্রয়োগ দেখো, এই যে যে প্রমাণ করি যে বেশি বৃত্তির বৃহত্তম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ, এই প্রয়োগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেজ নম্বর 62 নম্বরের যে এই প্রয়োগটা আছে, এর পরীক্ষায় খুবই 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 আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই প্রয়োগটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। তারপরে দেখো তো যে 9 নম্বর প্রয়োগ ছিল, তারপর দেখো তো তার ঠিক পরের পেজে প্রয়োগ 10, এই প্রয়োগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দেখো 63 নম্বর পেজে যে প্রয়োগটা বলছি আমি, এই প্রয়োগটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে কোন বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষা আসবে। ওকে, এই পরপর দুটো প্রয়োগ করলাম, এটা আর এটা, এই দুটোর মধ্যে একটা পরীক্ষা কিন্তু একটা আসবে, ভেরি ইম্পর্টেন্ট, 3 মার্কসের জন্য আসবে, ঠিক আছে। চলো, এই চ্যাপ্টার থেকে প্রয়োগ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো আয়তঘনক, আয়তঘনক তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, 4 মার্কসের থাকবে। ওকে, তো আয়তঘনক থেকে কোন কোন অঙ্কগুলো করবো আমরা পরীক্ষার জন্য, পরীক্ষার আগে টেস্টের আগে প্র্যাকটিস করবো, ঠিক আছে। তো টেস্টের আগে দেখো যে অঙ্কগুলো প্র্যাকটিস করবো আমরা, আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবে, ভালো করে দাগিয়ে নাও আমার অঙ্কগুলো এখান থেকে কিন্তু এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না, দেখো। ওকে, আয়তঘনক কোশ্চেন থেকে 4, দেখো এখান থেকে যে অঙ্কগুলো আমরা করবো পরীক্ষার জন্য সেগুলো দেখো। অঙ্ক নম্বর 15 নম্বরটা করবো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে করবো 10 নম্বরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 নম্বর 15 নম্বর পরীক্ষা কিন্তু আসে, ঠিক আছে। তারপর যে অঙ্কটা করবো ভালো করে দেখো একটু, আমি দেখে নিই ইম্পর্টেন্ট অঙ্ক। 22 নম্বরটা করবো, 22 নম্বরটা করে যাবো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর করবো দেখো হ্যাঁ 19 নম্বরটা করবো আর 18 নম্বরটা করবো, ঠিক আছে। দেখো কি করবো, 18 19 আর 22, আর এদিকে করবো তোমাদের এই কটা, ঠিক আছে, 10 আর 15, এই কটা অঙ্ক করলে তার 16 নম্বরটা দেখে যাবে, ঠিক আছে, পারলে। কিন্তু এই কটা অঙ্ক যদি করো তোমরা পরীক্ষা কিন্তু এই কটার মধ্যে পরীক্ষা আসবে, ঠিক আছে। 14 নম্বরটা দাগালাম, যদি ইচ্ছা হয় করে যাবে, নাহলে করে যাবে না, যে কটা আগে দাগালাম সেই কটা কিন্তু ভালো করে করে যাবে, ঠিক আছে। চলো এমসিকিউ তো সব করতে হবে জানো, এমসিকিউ তো কোনো ব্যাপার না, এমসিকিউ কমনও কিছু হয় না, এমসিকিউ কিন্তু ভালো করে সব প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে। চলো 2 মার্কসের দেখো 1 নাম্বারটা করবে, আর হচ্ছে 1 আর 3 নাম্বারটা করবে, 1 3 এর মধ্যে পরীক্ষা কিন্তু আসে, ঠিক আছে। এই 2 মার্কসের যা কোশ্চেন আছে 1 আর 3 এর মধ্যে কিন্তু আসবে, হ্যাঁ। চলো পরের চ্যাপ্টার অনুপাত সমানুপাত, এখান থেকে কিন্তু সেম টু সেম ভাবে বলছি আমি, আমার করানোর বাইরে কোনো কোশ্চেন কিন্তু হবে না। চলো অনুপাত সমানুপাত থেকে যা যা বলবো ভালো করে দেখে যাবে, দেখো তার বাইরে কিন্তু কোশ্চেন একদমই হবে না, ঠিক আছে। দেখো প্রয়োগ করবো আমরা, এই পেজ নাম্বার 87 পেজে দেখো এই যে প্রয়োগগুলো আছে, প্রয়োগ 42, প্রয়োগ 43, 43 নাম্বারটা করবে, 44 45টা করে যাবে, ঠিক আছে, 45টাও করবে। তো এই কটা প্রয়োগ দেখো 2 মার্কসের জন্য একটা কোশ্চেন কিন্তু আসে। তারপরে দেখো করবে না, দেখো অনুপাত সমানুপাত থেকে উদাহরণের অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখন যেগুলো দেখাবো ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই যে প্রয়োগ 54 থেকে শুরু হবে, এই যে প্রয়োগ 54 ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য, 92 পেজের, 92 পেজে প্রয়োগ 54 তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তারপরে প্রয়োগ 55 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো তো প্রয়োগ 56 দেখে যাবে, 56 57, 57 নম্বরটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষা বহুবার আসে, ঠিক আছে। তো 57 নম্বরটা পরীক্ষা আসে, খুবই চান্স আছে, দেখে যাবে, ঠিক আছে। চলো প্রয়োগ এটা হচ্ছে 59 নম্বর প্রয়োগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দেখো তো সরি 60 নম্বর আর 62 নম্বর প্রয়োগ ইম্পর্টেন্ট, 63 নম্বর প্রয়োগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। পরীক্ষা কিন্তু এগুলো আসে, যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু পরীক্ষায় খুবই বেশি আছে, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দেখো এক্সারসাইজ থেকে দেখো তো কি করবে, এই যে এক্সারসাইজ যেগুলো দেখাচ্ছে দেখো তো 4 দাগের করবে 2, তারপরে করবে দেখো কোষে কি দেখো 5.3, 4 দাগে 2 করবে, আর 5 দাগেরটা করবে, ওকে। আর এদিকে দেখো তো 6 দাগের দেখো ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 6 দাগের 6 ইম্পর্টেন্ট, 3 ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর 10 দাগের 1 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে অঙ্কটা 10 ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা করে যাবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই 10 1 নম্বরটা, খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু 1 বছর পর পর দেয়, হ্যাঁ, তোমার টেস্টও আসার চান্স অনেক বেশি। চলো এমসিকিউ সব করবে, এমসিকিউ কোনো ব্যাপার না। আর এদিকে দেখো 2 মার্কসের 1 নম্বরটা করবে, ভালো করে দেখবে। চলো 1 নম্বরটা ভালো করে দেখলে কিন্তু হয়ে যাবে, হ্যাঁ, বুঝে গেল। 2 নম্বরটা পারলে একবার দেখে নেবে, ঠিক আছে। চলো অনুপাত সমানুপাত হয়ে গেল। তারপরে চ্যাপ্টার দেখো চক্রবৃদ্ধি সূত্র, সমাহার বৃদ্ধি, এই চ্যাপ্টার কিন্তু পাটিগণিত চ্যাপ্টার, ভালো করে শুনবে, এর সাজেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এর সাজেশন কাজে লাগবে, ঠিক আছে।
কারণ এর সাজেস্টেড অঙ্ক করবো, সেগুলো কমন পেয়ে যাবে। দেখো এই যে চক্রবর্তী সুদ 6.1, দেখো 6.1 দেখো 5 নম্বর অঙ্কটা করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর অঙ্ক, যে চক্রবর্তী সুদের 6.1 5 নম্বরটা করবো। তারপর দেখো তো নাম্বার 10 করবো, 10 নম্বরটা করবো, তারপর 12 নম্বরটা করবো, চলো 14 নম্বর করবো, চলো 16 নম্বরটা করবো, তারপর 18 করবো, 19 করবো, ভেরি ইম্পর্টেন্ট, 21 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 23 করবো আর 25 করবো। এই কটা অঙ্ক যদি করে যাও স্যার, এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না, আমি চ্যালেঞ্জ করছি, একদম ওপেন চ্যালেঞ্জ করছি তোমাদের, রেকর্ড করে নেওয়ার কথা, হ্যাঁ? এর বাইরে কোশ্চেন হবে। দেখো সমাহার বৃদ্ধি 6.2, সমাহার বৃদ্ধি, চলো এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে পরীক্ষা কিন্তু আসে। যেমন দেখো কোন করবে, 4 নম্বরটা করবে, 5 নম্বরটা করবে, দেখো তারপর 6 করবে, এটা একই টাইপের অঙ্ক, ঠিক আছে। 10 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট স্যার, 10 নম্বরটা করবে, ওকে। 15 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 15 নম্বরটা করবে। তারপরে এখানে দেখে যাবে, দেখো তো 13 করবে, 12 করবে। চলো এই কটা যদি করে যাও, এর বাইরে কিন্তু কোশ্চেন একদমই হবে না। চলো এমসিকিউ তো সব করবে, এখান থেকে একটা এমসিকিউ কিন্তু কমন কিন্তু আসবে আসবে, ঠিক আছে। চলো 2 মার্কসের দেখো স্যার, 2 করবে, 5 করবে, 4 করবে, হ্যাঁ। চলো 1 করবে, এই মানে এই 2 মার্কসের সবগুলো করে যাও, একটা কিন্তু কমন এখান থেকে কিন্তু পেয়ে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আসবে আসবে কমন, ঠিক আছে, এখান থেকে একদম মিস হবে না, ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন কিন্তু এখান থেকে কমন একটা আসবে আসবে, ঠিক আছে। চলো দেখো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, দেখো ভেরি ইজি চ্যাপ্টার একটা। দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কি আসবে দেখো বলে দিই। দেখো কি আসবে এই চ্যাপ্টার থেকে, দেখে নাও একবার। দেখো খুব সহজ চ্যাপ্টার এটা। এই যে উপপাদ্যটা আছে, ভেরি ইম্পর্টেন্ট এটা স্যার, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই উপপাদ্যটা তোমাদের পরীক্ষা কিন্তু আসবে, পেজ নাম্বার 121 পেজের এই উপপাদ্যটা, এটা কিন্তু পরীক্ষা আসবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা কিন্তু তোমাদের এটা আসবে। আবার বলছি এটা পরীক্ষা কিন্তু আসবে আসবে, একদম মিলিয়ে নেবো আমার কথা স্যার, ঠিক আছে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এটা আসবেই। তারপরে দেখো এই যে আরেকটা উপপাদ্য আছে এখানে, এই যে উপপাদ্যটা, ওটা 34 ছিল, এটা 35, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এবার কিন্তু এগুলো আসবে, কারণ পিথাগোরাস তো আগের বার চলে আসছে, পিথাগোরাস আসবে না, এটা আসবে, ঠিক আছে। এই যে এই উপপাদ্যটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো তারপরে দেখো, এবার এখান থেকে আমাদের পড়বো এই যে উপপাদ্য 37, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ভেরি ইম্পর্টেন্ট, 136 পেজের উপপাদ্য 37, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। মাথায় রাখবো পরীক্ষা কিন্তু এগুলো কিন্তু আসবে, ঠিক আছে, এগুলোর মধ্যে থেকে কমন আসবে, ঠিক আছে। চলো তারপরে এখান থেকে আর কিছু পড়ার নেই। তারপর দেখো লম্ব বৃত্তাকার চোঙ, তো লম্ব বৃত্তাকার চোঙটা পড়ে নেবো। দেখো কি করবো, হ্যাঁ এই যে উদাহরণের যে অঙ্গটা প্রয়োগ প্রয়োগ 10, এই লম্ব বৃত্তাকার চোঙের, লম্ব বৃত্তাকার চোঙের এই প্রয়োগের অঙ্কটা 144 পেজের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। বুঝলে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষার জন্য, ঠিক আছে। দেখো এক্সারসাইজ থেকে করবো, দেখো চলো কোশ্চেন থেকে 8 এক্সারসাইজ থেকে করবো, যে অঙ্কগুলো করবো দেখো, দেখে দাগিয়ে নাও। অঙ্ক নম্বর করবো আমরা 18 করবো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কোশ্চেন থেকে এইটা 18 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে দেখো 14 নম্বরটা ইম্পর্টেন্ট, 13 নম্বরটা ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু পরীক্ষায় আসবে, হ্যাঁ। দেখো তো 12 নম্বরটাও করে যাবো, 12 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। তারপর এদিকে দেখো তোমাদের 10 নম্বরটাও কিন্তু পড়ে যাবো, দেখে যাবো, ঠিক আছে। 11 নম্বরটা পড়ে, এই কটা পড়ে যাবো, ঠিক আছে, এই কটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এদিকে দেখো তো স্যার, এদিকে যদি আমি বলি তোমাদেরকে, 6 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা কিন্তু 6 নম্বরটাও আসে। আচ্ছা 7 নম্বরটা দেখে যাবো। চলো 9 নম্বরটা দেখবো। তাহলে এখানে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা অঙ্ক যদি আমরা করি, তাহলে 9টা অঙ্কের মধ্যে একটা কিন্তু কমন পাবো, ঠিক আছে। একটা মিলিয়ে নাও, এই কটার মধ্যে কিন্তু আমরা কমন পাবো, বুঝলে। এমসিকিউ তো দেখে দেবো সবগুলো, এমসিকিউ কোনো ছাড় নেই, ঠিক আছে। 2 মার্কসে দেখো 2 নম্বরটা করবো আর 5 নম্বরটা করবো, 2 আর 5-এর মধ্যে কিন্তু কমন কিন্তু 2 মার্কসের আসবে আসবে স্যার, ঠিক আছে, একদম মিলিয়ে নেবো আমার কথা, ঠিক আছে। তো 2 মার্কসের এইগুলো করলে আমাদের কভার হয়ে যাবে, ওকে। চলো দ্বিঘাত করণী, করণী কোন অঙ্কগুলো করবো দেখে নাও। করণী আমরা যে অঙ্কগুলো করবো দাগিয়ে নাও, যে দেখো এই দেখো এই যে প্রয়োগের অঙ্কটা স্যার, প্রয়োগ 33, এই প্রয়োগ 33 ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে, ঠিক আছে। প্রয়োগ 33 নম্বর অঙ্কটা বোঝা গেল, অনেকবার কোশ্চেন এসেছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে।
আর প্রয়োগ 37 দেখো স্যার, 37-এ দেখো 1 নাম্বারটা আর 3 নাম্বার এ আর বি, 37 এ বি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু এটা বহুবার এসেছে 37 এ আর বি, ঠিক আছে। তাহলে এক্সারসাইজ অঙ্ক করে দেখো। এক্সারসাইজ দেখো এই যে হ্যাঁ প্রয়োগ আবার এই শেষে প্রয়োগটা দেখো, প্রয়োগ 39 আর প্রয়োগ 38, সরি এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো কোষে দেখি 9.3 তে দেখো 5 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার 6 নাম্বারটা 6 এর গুলো ইম্পর্টেন্ট, 6 এর 1 আর 3 বিশেষ করে 1 আর 3 করবো 6 এর, আর হচ্ছে 8 নাম্বারটা করবো, ঠিক আছে। আর দেখো তোমাদের 1 3 করার পরে দেখো 1 আর 3 করবো 6, তারপর এদিকে তোমার 8 নাম্বারটা ইম্পর্টেন্ট, তাই তো। 5 6 এর 1 আর 3 তারপর 8, এই কটার মধ্যে স্যার পরীক্ষায় কিন্তু আসবে তোমাদের, ঠিক আছে। মাথায় রেখো 3 মার্কসের যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আসবে এই কটা থেকে কিন্তু কোশ্চেনটা আসবে পরীক্ষা, ঠিক আছে। এদিকে দেখো 9 নাম্বারটা ইম্পর্টেন্ট, 9 নাম্বারটা করবো। আর এমসিকিউ কিন্তু সমস্ত এমসিকিউ গুলো আমরা করে নেবো, ঠিক আছে। আচ্ছা 2 মার্কসের দেখো, 2 মার্কসের আমরা করবো 3 নাম্বারটা করবো আর 5 নাম্বারটা করবো, এই দুটো করলে একটা কাউন্ট পেয়ে যাবো, ঠিক আছে। একদম সহজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ সংকট উপপাদ্য এই চ্যাপ্টার দেখো অলরেডি পরীক্ষা এসেছে। এই দেখো বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণের সম্পর্ক ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষা এসেছে তোমাদের এটা, ঠিক আছে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা এসেছে তাই এবার তোমরা নাও করতে পারো, ফাইনাল পরীক্ষা কিন্তু আসবে না, কিন্তু টেস্টের জন্য আসতেই পারে, ঠিক আছে, করতেই পারো। তো পরীক্ষা কিন্তু এসেছে এটা, ঠিক আছে। চলো এবার দেখো এখান থেকে আমরা যেটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো সেটা দেখো ভালো করে দেখবে। এই যে স্যার দেখো তো বৃত্তস্থ সমান্তরাল আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হবে প্রয়োগ, এই যে এই প্রয়োগটা প্রয়োগ 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো পেজ নাম্বার 167 প্রয়োগ 5, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বৃত্তস্থ সমান্তরাল একটি আয়তক্ষেত্র হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো আচ্ছা তারপরে দেখো স্যার এখানে এই যে এই প্রয়োগটা প্রয়োগ 8 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে তোমাদের, ঠিক আছে, এটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে, পেজ নাম্বার 168 এ, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টার থেকে এই দুটো প্রয়োগ করলে এনাফ, ওকে। চলো তারপরে চ্যাপ্টার দেখি। দেখো ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত, দেখো পরিবৃত্ত অন্তর্বৃত্ত এটা বলার কিছু নেই, তোমরা হয়তো নিয়মটা জানলেই যে কোনো কোশ্চেন দিলে তোমরা পারবে, হ্যাঁ। তাহলে একটু আসছে আসবে, এটা আমার চ্যালেঞ্জ করছে, একটা পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত আসবে, হয় পরিবৃত্ত আসবে না অন্তর্বৃত্ত আসবে, আসবে আসবে, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে। তবু দাগিয়ে নাও, দেখো এই যে একের দাগের গুলো তোমরা করবে, একের দাগের 2 3 4 5, 2 এর দাগেরটা করবে, এগুলোই এরকম কোশ্চেন আসবে, মানে এটা কমনের দরকার নেই, একটা আসলেই জানা জানা থাকলেই করতে পারবে। চলো অন্তর্বৃত্ত দেখো, অন্তর্বৃত্ত এগুলো দেখে নাও, অন্তর্বৃত্ত ধরনের তোমরা করলে এই তো 5 6 7 এগুলো করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 2 3 4 5 6 7 করলে অন্তর্ভুক্ত হয়ে যায়। তারপরে চ্যাপ্টার দেখো, পরের চ্যাপ্টার দেখো না গোলক, হ্যাঁ খুব 12 নম্বর চ্যাপ্টার গোলক, খুব সহজ চ্যাপ্টার একটা। এই গোলক চ্যাপ্টার থেকেও কিন্তু পরিমিতির অঙ্ক আসে। দেখে নাও গোলক থেকে কি কি অঙ্ক করবো দেখে নাও, একদম দেখিয়ে নাও ভালো করে বইয়ে। আচ্ছা গোলক থেকে আমরা যে অঙ্কগুলো করবো উদাহরণে দেখো, এই যে প্রয়োগ 12 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 183, এই যে উদাহরণের 12 নম্বর অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট গোলকের, ঠিক আছে, পরীক্ষা কিন্তু খুবই খুবই আসে পরীক্ষা, ঠিক আছে। তার প্রয়োগ 12 কি বলছে দেখো, এই যে 6 নম্বর অঙ্কটা করবো গোলকের এক্সারসাইজের, 6 করব, তারপর 8 করব, তারপর দেখো 9 নম্বরটা করব। এদিকে আমাদের একই টাইপের অঙ্ক কি আছে বলো, 8 9 দেখো 14 নম্বর, হ্যাঁ 12 নম্বরটা করবো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 14 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, 13 নম্বরটা করবো। এই যে 1 2 3 4 5 আর এদিকে একটা 6, এই 6টা অঙ্ক করলে গ্রুপ থেকে কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। গ্রুপ থেকে এই 6টা অঙ্ক করলে কিন্তু গ্রুপের পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে, ঠিক আছে স্যার। এই 6টা অঙ্ক করে নাও, এমসিকিউ সব করবে, একটা অঙ্ক আসবে গ্রুপ থেকে। আচ্ছা 2 মার্কসে দেখো কি অঙ্ক করবে দাগিয়ে দিই, তার বাইরে কিন্তু আসবে না। চলো গোলকে দেখো তো, এই যে 4 নম্বর অঙ্কটা করবে 2 মার্কস, এটা 5 করবে, 4 5 পর্যন্ত কোশ্চেন কিন্তু গোলক থেকে 2 মার্কসের কোশ্চেন আসলে এখান থেকে আসবে, বুঝলে। গোলক থেকে কোশ্চেন আসলে কিন্তু এখান থেকে আসবে, হ্যাঁ। তারপর দেখো ভেদ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সাজেশন দেবো ওখান থেকে কমন আসবে। দেখো ভেদের উদাহরণটা দেখে নাও, প্রয়োগটা দেখো কি বলছে, এই যে ভেদের প্রয়োগ দেখো 15 নম্বরটা ইম্পর্টেন্ট, প্রয়োগ 15 করবে, প্রয়োগ 17 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে 17 নম্বরটা পরীক্ষা আসে, প্রয়োগ 18 নম্বরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে। তা দেখো প্রয়োগ 19 করবে, প্রয়োগ 20 করবে, 21 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, করে নেবে। তারপরে দেখো প্রয়োগ 22 23 কিন্তু করে নেবে, ঠিক আছে, দেখে যাবে। 25 নম্বরটা প্রয়োগ 25ও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। 26 নম্বরটা দেখবে একবার, প্রয়োগ 26। চলো এবার এক্সারসাইজটা করি। এক্সারসাইজে ভালো করে দেখো, এক্সারসাইজ যেগুলো বলবো সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। যেমন 4-এর দাগের গুলো যেহেতু কষে দেখি, দেখো 13 দেখো, কষে দেখি 13 ভেদের অঙ্ক। চলো তোমরা করবে দেখো 4-এর দাগের অঙ্ক 3টে করবে, 5-এর দাগের 4টে অঙ্ক করবে, 6-এর দাগে 2টো অঙ্ক করবে, 7-এর দাগে 2টো করবে, 8 করবে, 9 করবে, 10 করবে, 11 করবে, ঠিক আছে। এই কটা অঙ্ক করলে কিন্তু তোমাদের ভেদ থেকে এনাফ,
ঠিক আছে, এই কটা অঙ্কগুলো ভেদ থেকে এর বাইরে থেকে কোশ্চেন কিন্তু আসবে না। 11 পর্যন্ত করে নিলে হয়ে গেল। চলো এমসিকিউ দেখো, আমি যেটা বলি এমসিকিউ তোমরা সব করে নেবে, এমসিকিউ বলা কিছু নেই। ওকে, আর 2 মার্কসের যদি এখান থেকে করতে চাও দেখো 5 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ? আর 2 নাম্বারটা 2 আর 5, 17 থেকে 2 5 করবে, এর মধ্যে থেকে কিন্তু কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে চ্যাপ্টার দেখো অংশীদারি কারবার, ভেরি ইম্পর্টেন্ট, 5 মার্কসের কোশ্চেন আসে এখান থেকে, হ্যাঁ, পাটিগণিত এখান থেকে ভালো করে সাজেশনটা দেখবে, তার বাইরে কিন্তু কোশ্চেন কখনো হবে না, ঠিক আছে। সাজেশনটা ভালো করে দেখে যাবে অংশীদারি কারবার থেকে। চলো কোন অঙ্কগুলো পড়বে দেখো স্যার ভালো করে, কোশ্চেন থেকে 14 দেখো, 9 থেকে শুরু করবে, 9 ভেরি ইম্পর্টেন্ট, 10 ভেরি ইম্পর্টেন্ট, 11 ভেরি ইম্পর্টেন্ট, তারপর দেখো এদিকে 12 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষা বহুবার আসে, 13 আসে, আর 14। এই যে এখানে 4টে অঙ্ক করব, আর এদিকে 3টে, 4 3 7, এই 7টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাও স্যার, এর বাইরে কোশ্চেন কিন্তু হবে না। আর যে প্রয়োগ 11 দেখো তো এখানে, এই প্রয়োগ 11টা কিন্তু করবে, ঠিক আছে। এই প্রয়োগ 11টা কিন্তু ওদিকে এক্সারসাইজে 12র মতো, হ্যাঁ, সেভ। চলো এমসিকিউ গুলো সব করবে, ঠিক আছে। আচ্ছা, আর 2 মার্কসের কি করবে দেখো, 2 মার্কসের 1 নম্বরটা ইম্পর্টেন্ট, তারপর তোমরা 2 মার্কসের 2 নম্বরটা করে নেবে, আর হচ্ছে 4 করবে, তাহলে 1 3 আর 1 2 আর 4 করলে কিন্তু 2 মার্কসের কভার হয়ে যাবে, ঠিক আছে স্যার। ওকে চলো, পরে যেটা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য দেখো, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে একটা উপপাদ্য, সেটা কোনটা আসবে দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি স্যার, একবার দাগিয়ে নাও। চলো আমি যেটা বলবো ভালো করে সেটা পড়ে যাবে স্যার, পরীক্ষায় তার মধ্যে থেকে আসবে, হ্যাঁ। চলো এখান থেকে দেখো, এই যে স্যার পেয়ে গেছে উপপাদ্য 42, উপপাদ্য 42 ভেরি ইম্পর্টেন্ট স্যার, 215 পেজের উপপাদ্য 42, ভেরি দেখো 215 পেজে আছে উপপাদ্য 42, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার তোমাদের পরীক্ষার জন্য মাথায় রাখবে, হ্যাঁ, ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি যেগুলো বলছি স্যার তার মধ্যে থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, একদম মাথায় ঢুকে নাও, লিখে নাও, হ্যাঁ। চলো এখান থেকে দেখো, এই যে প্রয়োগটা, প্রয়োগ 14, 100% কমন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, 216 পেজের, ভেরি ইম্পর্টেন্ট, 100% কমন, একদম আসবে আসবে স্যার, একদম প্রয়োগ, এটা প্রয়োগ, এটা 3 মার্কসের জন্য আসবেই স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। চলো পরে দেখি। আচ্ছা লম্ব বৃত্তাকার শঙ্কু, এই চ্যাপ্টার দেখো, শঙ্কুর চ্যাপ্টার দেখো। আচ্ছা শঙ্কু দেখো কি বলছে, লম্ব বৃত্তাকার শঙ্কু, এই যে উদাহরণ 12 নাম্বারটা, প্রয়োগ 12, 226 পেজে প্রয়োগ 12 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু দেখে যাবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই যে এক্সারসাইজ দেখো, এক্সারসাইজ 16 থেকে 11 নম্বর অঙ্কটা করবে, 10 নম্বরটা করবে, এক্সারসাইজ কোষে থেকে 16 দেখো, 9 10 11 কোষে থেকে 16 করতেই হবে স্যার, ভেরি ইম্পর্টেন্ট, না 9 10 11 কিন্তু করতে হবে। তারপর তোমরা করলে করবে, দেখো 6 নম্বরটা করবে ইম্পর্টেন্ট। তো এই যে 4টা অঙ্ক দেখালাম স্যার, এই 4টা অঙ্কের মধ্যে থেকে পরীক্ষা আসবে, আর একটা উদাহরণ যদি আসে এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না, মানে মিলিয়ে নেও, ঠিক আছে। চলো এমসিকিউ গুলো করে নেও, এমসিকিউ তো সব করতে হয়, এমসিকিউ করে নেবে সবগুলো। আর দেখো 2 মার্কসের কোশ্চেন দেখো, এই যে 3 নাম্বারটা আর 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, 2 3 4, এই 2 3 4 করে গেলে এর মধ্যে থেকে কোশ্চেন আসলে এর মধ্যে থেকে আসবে, ঠিক আছে, বুঝে গেল। 17 নম্বর অঙ্ক দেখো, বৃত্তের স্পর্শক অঙ্কন, স্যার এটা নিয়ম জানলে হয়ে যাবে, এটা স্যার এটা তো আমাদের কমন কিছু না, শুধু নিয়মটা জানতে হবে কিভাবে স্পর্শ অঙ্কন করে। তাহলে দেখো তো আমরা তবুও 4 5 4 5 4 3 2 আমরা এই কটা অঙ্ক দেখে যাবো, ঠিক আছে। চলো সদস্যতা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সদস্যতা, এখান থেকে অনেকে ভয় পেয়ে যায় স্যার কি করবো কি না করবো, তো দেখো সবকিছু করার দরকার নেই, সদস্যতা থেকে আমি যা বলছি সেটা ভালো করে করবে, ঠিক আছে। চলো দেখো এই যে এখানে একটা জিনিস পেয়ে যাবো আমরা, দেখো প্রয়োগ একটা পাবো এখানে, যে এই যে দেখো, এই যে প্রয়োগ 18, স্যার একটু আগে প্রয়োগ 14 বললাম, আমরা প্রয়োগ 18 স্যার, এই 14 আর 18 ভেরি ইম্পর্টেন্ট স্যার, মাত্র একবার 14 নাম্বারটা যেরকম ইম্পর্টেন্ট ছিল বলেছিলাম ভেরি ইম্পর্টেন্ট, আর 18 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 100% কমন আসবেই আসবে, এই 14 বা 18 একটা পরীক্ষা আসবে স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর 14 নয় 18 একটা তো পরীক্ষা আসবে। এই যে পিএ পিবি ইকুয়াল টু পিসিপিডি ভেরি ইম্পর্টেন্ট স্যার, যতবার বলবেন তার থেকে বেশি আরো বলা হতে হবে, হ্যাঁ, তত কম হয়ে যাবে, আর ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো এই যে প্রয়োগ উপপাদ্য 48 স্যার, এই উপপাদ্য 48টা ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ, এই চ্যাপ্টারে বেসিক্যালি দুটো জিনিস করবে, এই প্রয়োগ 18 আর উপপাদ্য 48, এই দুটো করলে কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে 100%, উপপাদ্য 48 বা প্রয়োগ 18। চলো চলো এখান থেকে আরেকটা জিনিস করবে স্যার, এই যে প্রয়োগ 24 নম্বরটা, 24 নম্বর প্রয়োগটা একটু দেখে যাবে, ঠিক আছে, অত ইম্পর্টেন্ট না, দেখে যাবে। চলো বিভিন্ন ঘনবস্তু, এই চ্যাপ্টারটা তোমাদের যদি না করো তা কোনো সমস্যা নেই, কারণ এই যে আয়তঘন গোলক শঙ্কু করলে ওই চ্যাপ্টারে এগুলো মিক্স চ্যাপ্টার, এটা ঠিক আছে, তবুও দেখো যদি করতে চাও তোমরা তো যে অঙ্কগুলো করে যাবে, দেখো দেখো এই যে 15 নম্বরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর তোমরা করবে এদিকে, এদিকে করবে তোমরা দেখো, তোমার 8 নম্বরটা করে যাবে, ঠিক আছে, 5 নম্বরটা করে যাবে।
চলো মাথায় রাখবে শঙ্কু, গোলক, আয়তঘনক আর চোঙ, এই চারটে চ্যাপ্টার মিড চ্যাপ্টার হচ্ছে এটা, ঠিক আছে? তো এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, ওই চারটে চ্যাপ্টার করবে, এটা না করলেও হবে, হ্যাঁ? ওখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, এখান থেকে এমসিকিউ গুলো করবে, এমসিকিউ এখান থেকে একটা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? চলো, তারপর ত্রিকোণিতি শুরু, দেখো কোন পরিমাপের ধারণা, ত্রিকোণিতির আমাদের চ্যাপ্টার শুরু হয়ে গেল। দেখো ত্রিকোণিতি চলে আসলাম। চলো, এই চ্যাপ্টার থেকে কিন্তু 3 মার্কসের কোশ্চেন আসবে স্যার, আমি যা বলবো তার বাইরে কিন্তু কোশ্চেন হবে না, তাই আমার কমেন্টগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে? চলো উদাহরণটা আগে দেখে নাও। উদাহরণ করবে 8, প্রয়োগ 8 করবে, ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ 9 করবে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর করে প্রয়োগ, দেখো তো এদিকে প্রয়োগ করবে, হুম, দেখো 11 নম্বর প্রয়োগটা করবে স্যার, তারপরে 12 নম্বর প্রয়োগটা করবে, আচ্ছা 13 করবে, আচ্ছা 14 করবে। তাহলে এই কটার বাইরে কিন্তু স্যার কোশ্চেন হবে না, ঠিক আছে? আমি বারবার বলি এই চ্যাপ্টারে এই কটার বাইরে কোশ্চেন দিবে না, তবুও আমি তোমাদেরকে এক্সারসাইজ থেকে কটা অঙ্ক দাগিয়ে দিচ্ছি। দেখো একই টাইপের অঙ্ক, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ, এদিকে হচ্ছে 10 আর 13। এই যে 1, 2 আর এদিকে তোমার 4, 6, এই 7, 8টা অঙ্ক করে যাবে, এমসিকিউ গুলো করে যাবে। আর এই দেখো 2 মার্কসের 5 নম্বরটা করবে স্যার। এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না। আর 1 নম্বরটা করে যাবে, ঠিক আছে? 2 মার্কসের এমসিকিউ গুলো সব করবে। এর বাইরে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে না। তবে দেখো মধ্য সমানুপাতি নির্ণয় সম্পদ্য, এটা তোমরা নিশ্চয়ই আঁকা জানলে করতে পারবে, এটা বলার কিছু নেই, তাই না? সম্পদ্য যেমন অন্তর্বৃত্ত পরিবৃত্ত সেরকম একটা সম্পদ্য, এটা আঁকা জানলেই হবে, এটা তো বলার কিছু নেই সেরকম, তাই তো? চলো, তবুও তোমরা এই যে কি কি করবে, √12, √21, √15, √23, এদিকে দেখো √23 আছে, এতে √23, এই কটা তোমরা করে যাও তবুও ঠিক আছে, এর বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে? প্র্যাকটিস করে যাবে। চলো, পিথাগোরাস স্যার, পিথাগোরাসের কোশ্চেন এই ব্যাপারে কিন্তু মাধ্যমিকে আসছে তোমাদের উপপাদ্য, তাই এটা আমরা না করলেও হবে, তাও তোমাদের টেস্টে আসতে পারে, করে নেবো, ঠিক আছে? বিপরীত করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এবার পরীক্ষায় কিন্তু আসছে, ঠিক আছে? তাই তো ইম্পর্টেন্স দিচ্ছি না আমি, ঠিক আছে? এবার মাধ্যমিকে আসছে। চলো, পরের চ্যাপ্টার দেখো, তোমাদের 23, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো দেখো এই চ্যাপ্টার কি করবো, কি কোন অঙ্কগুলো করবো দেখে নাও। চলো, এই যে প্রয়োগ 16, 17, 18 এই অঙ্কগুলো দেখবো আমরা, ঠিক আছে? চলো 19 প্রয়োগ নম্বর দেখবো, 20 দেখবো, বুঝে গেল? তারপর দেখো এখান থেকে আমরা দেখবো প্রয়োগ, আচ্ছা এই প্রয়োগগুলো দেখে নেবো, ঠিক আছে? চলো 23.2 দেখো 5-এর দাগের কোন অঙ্কগুলো করবো, 23.2 দেখো 5-এর দাগের করবো, 5, 6, 7, 8 এই কটা অঙ্ক আমরা করবো 5-এর দাগে, তাহলে এনাফ। তো 6-এর দাগে দেখো করবো 4, 5, 7, 8 এগুলো করবো, ঠিক আছে? এই কটা করে নেবো, ঠিক আছে? চলো 7-এর দাগে 3টে করে নেবো, 8টা করবো আর 11টা করবো, এই কটা করলে কিন্তু স্যার আমাদের এনাফ হয়ে যাবে, ঠিক আছে? চলো, এই যে স্যার এখানে প্রয়োগ দেখো পেজ নাম্বার 307, এর প্রয়োগ নাম্বার দেখো তো, এই প্রয়োগটা করবো, ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো তোমাদের এই যে এই অঙ্কটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রয়োগটা করবো, এটাও করবো, এই প্রয়োগটা কিন্তু করে নেবো, ঠিক আছে? কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এগুলো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা কিন্তু আসে বারবার, ঠিক আছে? এই 32, 33 প্রয়োগ ভেরি ইম্পর্টেন্ট, 34 এগুলো পরীক্ষা আসে। এই দেখো 39, 40 এই প্রয়োগগুলো কিন্তু আমরা করবো। আচ্ছা 42 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 42 নম্বরটা করবো প্রয়োগটা। চলো এদিকে এক্সারসাইজ দেখো 23.2, 23.3, 23.3 দেখো তো প্রয়োগ, 3-এর 5 নম্বর অঙ্কটা, 9, 10, 5, 9, 10 এদিকে দেখো 12, 14 এই কটা প্রয়োগ আমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবো, ঠিক আছে? তারপরে দেখো এদিকে এমসিকিউ তো আমাদের করতে হবে, তোমরা জানো এমসিকিউ তো দেখো, এদিকে দেখো 6-এর দাগে 4, 4, 5, 7, 8-এর দাগেরটা করতে হবে, এমসিকিউ সব করতে হবে। এমসিকিউ এই অঙ্কটা ইম্পর্টেন্ট, শূন্যস্থানে দেখো। তারপরে 10-এ 1 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 3 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য, 4 নম্বরটা ইম্পর্টেন্ট। তাহলে 10-এ এই কটা অঙ্ক করে যাবো 2 মার্কসের জন্য, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো স্যার পূরক কোণের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু কমন পাবো 100%, ভালো করে দেখে নাও। প্রয়োগ 12 নম্বরটা করে যাবো স্যার, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো এক্সারসাইজ দেখো 4, 24 নম্বর এক্সারসাইজে 4, 5, 6, 8, তারপর 9, এই 8 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষা আসে। এই কটা অঙ্ক করে যাবো স্যার, 4 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তো এমসিকিউ সব করবো, দেখো 10-এর 13-এর দাগের 2 মার্কসের দেখো করবো 3 আর 4 নম্বরটা, ঠিক আছে? 2 নম্বরটা দেখতে পারো, বুঝে গেল? এবার দেখো উচ্চতা দূরত্ব মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স, এই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যা বলবো স্যার কমন 100% আসবে, 5 মার্কসের কোশ্চেন হবে। দেখো এই প্রয়োগ 6 নম্বরটা প্রয়োগ 8 করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ 8, প্রয়োগ 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো স্যার এখানে প্রয়োগ 11 ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ 12 ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ 13 ভেরি ইম্পর্টেন্ট। স্যার প্রয়োগ এই অঙ্কগুলো স্যার ভালো করে দেখবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো এক্সারসাইজে কোন অঙ্কগুলো করবে দেখো, 25 নম্বর কোশ্চেন থেকে 7, 8, 9, 10, 11 করবে, 12 করবে, 14 করবে, 13টা করে যাবে, 15 করবে, 16 করবে, 17 করবে, 18 করবে আর 19 করবে। 19 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তাহলে এই কটা যদি করে যাও স্যার, তোমাদের 15 নম্বরটাও ইম্পর্টেন্ট, মানে যে কটা দেখালাম এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না, একটা এইটুকুর মধ্যে একটা কোশ্চেন আসবে 5 মার্কস, ঠিক আছে?
তো ভালো করে দেখে যাবে। আচ্ছা এখানে দেখো তো তোমাদের এমসিকিউ না করলে হবে এই চ্যাপ্টার থেকে। এবার দেখো রাশিবিজ্ঞান, গড় আর গড় মধ্যমা আর সংখ্যাগুলো মান করবো, ওসাইভ করবো না, ঠিক আছে। চলো গড় থেকে দাগাই। চলো গড় থেকে দেখো যে অঙ্কটা দাগাচ্ছে ভালো করে দাগিয়ে নাও। এই যে কে এর মান বের করার অঙ্কটা দেখো, প্রয়োগ এই প্রয়োগটা কে এর মান বের করা, দেখো পেজ নাম্বার এটা দেখো, এই কে এর মান বের করার অঙ্কটা গড় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো গড়ের এই যে শেষে উদাহরণের অঙ্কটা করবো, এই প্রয়োগ করার অঙ্কটা করবো, ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ 13। চলো এক্সারসাইজ থেকে কি করবো দেখো, 7 1 করবো, তারপর 3 নাম্বারটা করবো, 4 করবো কে আর পি এর মান বের করো, তারপর এদিকে দেখো তো 13 নাম্বারটা করবো। আর যদি আমরা 10 নাম্বারটা করবো, এই কটা করলে কিন্তু স্যার এই টাইপের অঙ্ক বাইরে কিন্তু গড়ে আসবে না, ঠিক আছে। এই টাইপের অঙ্ক কিন্তু গড়ে কিন্তু আসবে। ওকে, চলো মধ্যমার দিকে দাঁড়াই। মধ্যমা থেকে দেখো কোন অঙ্কগুলো করবো। মধ্যমার এই যে প্রয়োগটা করবো, প্রয়োগ ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ 23, ঠিক আছে। 348 পেজে প্রয়োগ 23 মধ্যমা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রয়োগ 24টা করবো, 25 নম্বর প্রয়োগটা করবো, শেষে প্রয়োগটা। তারপরে দেখো আমরা এখান থেকে এক্সারসাইজ অঙ্ক কি করবো দেখো, এক্সারসাইজ থেকে দেখো 14 নম্বরটা করবো, 15 করবো। তারপর দেখো তো আমরা 12 নম্বর প্রয়োগটা করবো, আচ্ছা আর 11 নম্বরটা করবো। তাহলে এই কটা যদি করি স্যার মধ্যমা এর বাইরে থেকে কোশ্চেন কিন্তু আসবে না, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। হ্যাঁ, যেকে দাগলাম উদাহরণটা দেখো, এই যে আপনার উদাহরণ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ওজাইব তো আমরা করবো না, ওজাইবটা ছেড়ে দেবো, কারণ গড় মধ্যমা আর কিন্তু সংখ্যা প্রমাণ করবো। হ্যাঁ, ওজাইব কিন্তু করবো না। তারপর দেখো তো সংখ্যাগুলো মান বের করি। এই যে সংখ্যাগুলো মানের দেখো কোনগুলো করবো, যা করবো তাই করবো স্যার, তার মধ্যে কমন পাবো। দেখো এই প্রয়োগ দেখো 35 নম্বর প্রয়োগটা করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মধ্যমার জন্য, সরি সংখ্যাগুলো মানের জন্য এই প্রয়োগটা ইম্পর্টেন্ট। এই যে 34 নম্বর 35 নম্বর প্রয়োগ, এই দুটো ভালো করে করবো, ঠিক আছে। চলো এক্সারসাইজ থেকে কি করবো, 7 নম্বরটা করবো, 8 নম্বরটা করবো। চলো তাহলে আমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো সেখান থেকে এমসিকিউ গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা অঙ্ক আসবেই। দেখো এই যে এমসিকিউটা আসবে, এই দুটো আসবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3 4 5 ভেরি ইম্পর্টেন্ট, 3 4 5 ভালো করে করবে। আচ্ছা 2 মার্কসের এখান থেকে একটা কোশ্চেন আসবে, লিখে নাও আমার কথা, যে কোশ্চেনটা আসবে দাগিয়ে নাও। দেখো 2 মার্কসে দেখো তো এই যে হ্যাঁ এই যে শূন্যস্থান যেগুলো দেখাচ্ছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট আসবে, ঠিক আছে। আর 2 মার্কসের 3 আর 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2 মার্কসের 10 এর 3 আর 4, এই যে 2 মার্কসের কোশ্চেনগুলো দাগালাম আমি, 3 আর 4 নাম্বারটা ভেরি 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 ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। হ্যাঁ চলো শেষ হয়ে গেছে। তাহলে এভাবে তোমরা যদি বইটা কভার করো, আমি চ্যালেঞ্জ করছি তোমরা 90 এর মধ্যে 85 প্লাস কমন পাবে, একদম হুবহু 85 কমন পাবেই পাবে স্যার। ভালো করে যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও 85 তোমরা কমন পাবে, কেউ পৃথিবীতে আটকাতে পারবে না, ঠিক আছে। এভাবেই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ একদম 85 90 এর মধ্যে 85 তোমরা পাবেই পাবে 100%। এভাবে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। তো ভালো করে প্র্যাকটিস করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থেকো, ঠিক আছে। টাটা, ভালো থেকো।